এটা তো লজিকে আসতে পারে না যে এই জন্য তোমাদেরকে কিংস পার্টি হইতে হবে। হুম। এখনই আর্লি এত মন্তব্য করা ঠিক না। আমি বলছি, হ্যাঁ, আর্লি মন্তব্য করা ঠিক না। এট দ্য সেম টাইম আমি যদি মন্তব্যটা না করি, ফিউচার ইউ উইল টেক মানে আরো বড় বড় সাপোর্ট তোমরা দিবা এটাতে। বিভিন্ন ইভেন সাবজেক্ট স্পেশালিস্ট একটা রাজনৈতিক দলের কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সাবজেক্ট স্পেশালিস্ট। যেমন ইকোনমিক সেক্টর দেখার জন্য তাকে একজন ইকোনমিক স্পেশালিস্ট লাগবে। আপনি 26 বছরের কোনো মানে ইকোনমিকে মাস্টার্স করাকে আপনি তাই সেই স্পেশালিস্ট হিসেবে নিতে পারবেন না, রাখতে চাচ্ছেন। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের নামটা যেন না আসে, এটার জন্যই উনি ওই থ্রেটটা দিয়েছেন। কিন্তু উনি যে থ্রেটটা দিয়েছেন এটা হচ্ছে আমি বলবো হচ্ছে প্রথম একদম 5ই আগস্টের পর থেকেই এই আওয়ামী কন্ট্রোল বা আওয়ামী সাপোর্টের যে সরকার মাইট যেটা আছে, সেনাবাহিনী থেকে শুরু করে আমলা যেটা আছে, এরা সবসময় হচ্ছে অপরচুন মোমেন্টটা তারা খুঁজতেছে। যে এই মাঝখানে আমরা শুনেছিলাম নভেম্বরের মধ্যে পড়ে যাবে, ডিসেম্বরের মধ্যে পড়ে যাবে। প্রতিটা সময় একটা একটা স্টেজে স্টেজে তারা একটা সিচুয়েশন তৈরি করতেছে। এখন সেনাপ্রধানের যে এই বক্তব্যটাও একটা সামনে একটা সিচুয়েশন আমাদেরকে বার্তা দিচ্ছে যে সামনে এরকম একটা সিচুয়েশন হবে, এবং উনি এই আঙ্গুলটা তুলে দিয়ে উনি বুঝাতে যাচ্ছেন সবকিছু তার কন্ট্রোলে আছে। এবং এটা যদি প্রফেসর ইউনুস না বুঝেন এবং তাকে সরানোর ব্যবস্থা না করেন, তাহলে আমরা এই অজানা গন্তব্যের দিকেই যাব। এবং শেষ পর্যন্ত যখন নির্বাচন হবে, ইয়া হবে, প্রতিটার মধ্যে স্যাবোটাজ হবে। এবং আমি মনে করি যে তাকে সরিয়ে দেওয়াটা, এবং আমি বলবো বিএনপি অ্যাকচুয়ালি ভুল করেছে যে চুপ্পুকে তারা সাপোর্টার দিয়েছে। সাপোর্টটা দেওয়ার জন্যই কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, আর এবার নতুন দল বলেছিলেন। আমি অ্যাকচুয়ালি মনে করি যে ছাত্রদের যে নতুন দল যেটা করেছে, এটা আমি সব উইথ মাই অল মাইট আই সাপোর্ট দেম। বাট সাপোর্ট দেই, বাট তারপরে আমি অ্যাকচুয়ালি তাদের এই যে সরকারি খরচে এই যে বাস রিকুইজিশন করাটা আমি অ্যাকচুয়ালি ভালো চোখে দেখছি না এটা। এটার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রেস সচিব, আপনি দেখেছেন কিনা? উনি বলেছে যে ওইখানে আহতদের মানে আহতদের পরিবার আমি আসলে দেখেছি, সুযোগ আমি দেখেছি আহতদের পরিবার আছে। এবং তারপরেও 5টা বাসের কথা উনি স্বীকার করেছেন, যদিও উনি অস্বীকার করছেন যে সরকারি সাপোর্ট আমি দেওয়া যেটা জানি 26টা ডিস্ট্রিক্ট থেকে এরকম আছে, এরকম একটা হয়। তথ্য শুনেছি, বাট নট ভেরিফাইড। মানে বাট পিরোজপুরের 5টি বাস সম্পর্কে উনি ঠিকই বলেছেন, কিন্তু উনি বলছে যে সরকারের সাপোর্টে না, এটা নিজে যেটা উনি বলেছেন আর কি, সেটাই আমি উনি বলছি। হয়তো এই ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাটা আসছে অনেক পরে। বাট ইনিশিয়ালি আমি যখন এটা নিয়ে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, তখন মানে ছাত্ররা মোটামুটি আমার উপরে মানে ঝাঁপায় পড়ছে আর কি। যে বিএনপিও কিংস পার্টি ছিল, জাতীয় পার্টি ছিল। আমি বলছি, হ্যাঁ তারা ছিল, বাট এইটা এটা তো লজিকে আসতে পারে না যে এই জন্য তোমাদেরকে কিংস পার্টি হইতে হবে। হুম। এখনই আর্লি এত মন্তব্য করা ঠিক না। আমি বলছি, হ্যাঁ, আর্লি মন্তব্য করা ঠিক না। এট দ্য সেম টাইম আমি যদি মন্তব্যটা না করি, ফিউচার ইউ উইল টেক মানে আরো বড় বড় সাপোর্ট তোমরা দিবা এটাতে। আমার হুম। কাছে যেটা মনে হচ্ছে। সো একটা রাজনৈতিক দল তৈরি করতে হলে তাকে সমালোচনা শোনার মানসিকতাটা তাদের মধ্যে থাকতে হবে। আমার মনে হয় ছাত্রদের অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের যে পলিটিক্যাল রেটরিক যেটা ছিল, এটা তাদেরকে আহ, মানে তাদের তাদের মানে উপর চেপে আসতেছে। আমি দেখলাম যে তারা একটা নতুন দল করতেছে। আমি মনে করি যে সেই দলের অনুষ্ঠান যখন তারা করেছে, এখানে তারা ইচ্ছা করলে বিএনপি বা অন্যান্য যে দলগুলাকে দাওয়াত দিয়েছিল কিনা আই এম নট শিওর। তারা দিয়েছে। দিয়েছিল কিনা, দিয়েছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। দিয়েছে, ওরা এসেছে শুধু 14 দল আওয়ামী লীগের সাথে যারা ছিল বুঝছি, তাদের বুঝছি। ছাড়া। না, মোট কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক তারা যেটা করতেছে, যে আমি যখন বললাম একটা কিংস পার্টি, যে বিএনপিও কিংস পার্টি ছিল, আমি বলছি হ্যাঁ, মানে মানে মোট কথা হচ্ছে সবাই মনে করে যে আমরা সবাই এক একজন এক একটা দলের। যে আমি যেহেতু মানে ধরে নিচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে করছে, অথবা আমি বিএনপি, অথবা আমি বিএনপির এগেনস্টে কিছু বলবো না। আরে ভাই, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি কোনো দলের রিপ্রেজেন্ট করি না। সো এটা কোনো যুক্তি না যে বিএনপি করেছে দেখে আমাদেরকে করতে হবে। সো আমি মনে করি যে এই নতুন দলটা স্ট্রং হয়ে হতে হবে, কারণ আমি মনে করি যে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন আছে, এতে সামনে 1 বছর 2 বছরের মধ্যে যখনই নির্বাচন হয়, আহ, আমি মনে করি বিএনপির আসার সম্ভাবনা বেশি। এবং এটা যদি হয়, এবং এটা যদি খুব বেশি ভোটে তারা বেশি সিট একসাথে পেয়ে যায়, তাহলে ফিউচারে তাদেরকে একটা মানে আহ, স্বৈর শাসক হওয়ার সম্ভাবনা থেকে যাবে, যদি একটা স্ট্রং বিরোধী দল না থাকে। এবং এটাই আমরা আশা করতেছি যে এই ছাত্রদের দলটা একটা স্ট্রং বিরোধী দল হবে। কিন্তু এই স্ট্রং বিরোধী দল হওয়ার জন্য তারা যে মানে আমি বলবো যে প্রতিটা রাজনৈতিক দল গঠন হয় একটা রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের। বর্তমানে এই যে 24-এর যে আন্দোলন যেটা হয়েছে, এর প্রেক্ষিতে এই একটা দল গঠন, আমি মনে করি ইয়াং জেনারেশনের জন্য এটা একটা খুবই পজিটিভ জিনিস। এবং তারা অবশ্যই খুব সতর্কভাবে তাদের লিডার চুজ করবে। এই যে একজনকে নিয়ে আমি যখন
প্রথমে অ্যাকচুয়ালি যখন তারা দল করে আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদের লিস্টের নাম দিয়ে যখন পোস্ট করলাম সাথে সাথেই শুরু হয়ে গেল সমকামী দল, আর ইউ গে, আমাকে কোশ্চেন করতেছে আমি গে কিনা, যেহেতু এটা সাপোর্ট করে, অল বুলশিট গার্বেজ। তা আমি সবগুলা ডিলিট করলাম, তাদেরকে আমি শুভকামনা জানালাম। কিন্তু যেটা হচ্ছে কি, মানে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের দল গঠনে, আমরা একটা ইসলামিক কান্ট্রি, সো আমাদের মধ্যে কিছু জিনিসপত্র আছে। ইভেন আপনারা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন যে যখন প্রেসিডেন্ট ক্লিন্টন তার চরম ইয়াতে ছিল, কেউ কিন্তু মনিকা লিউনিসের কেসটা মেনে নেয় নাই, বা এই হোমোসেক্সুয়ালিটা কিন্তু দেশে সবাই অ্যাকসেপ্ট করে বিদেশে, কিন্তু একজন লিডারকে তারা হুম, চাবে না যে সে হোমোসেক্সুয়াল হোক। সো এখানে একটা একজনের নামে যখন সে, আমি মনে করি না সে গে বা ইয়া, বাট আমি যেটা মনে করি সে অ্যাক্টিভিস্ট, তাদের জন্য অ্যাক্টিভিস্ট করে। এই ধরনের অ্যাক্টিভিস্টকে আমি মনে করি যে তাদেরকে চুজই হইতে হবে। এই ধরনের কোনো মানে বিতর্কিত লোককে তাদের নেওয়া উচিত হবে না। এবং আমি মনে করি যে তাদের, এটা সবাই যেহেতু ইয়াং ইয়াং ব্লাড, তাদের হয়তোবা জ্ঞান থাকবে, কিন্তু প্রজ্ঞা এমন একটা জিনিস যেটা মানুষ অভিজ্ঞতার মাধ্যমে ইয়া করে, আহরণ করে। হুম, সেই প্রজ্ঞাটা তাদের মধ্যে যে মিসিং, আমি এটা মানে কনফার্ম করে বলে দিতে পারি, প্রজ্ঞাটা মিসিং, আনলেস তারা যদি তাদের দলের মধ্যে যদি বিজ্ঞ কিছু লোকজনকে না নেয়, বিভিন্ন স্পেয়ারের যাদের রাজনৈতিক প্রজ্ঞা আছে, যাদের বিভিন্ন ইভেন সাবজেক্ট স্পেশালিস্ট। একটা রাজনৈতিক দলের কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সাবজেক্ট স্পেশালিস্ট, যেমন ইকোনমিক সেক্টর দেখার জন্য তাকে একজন ইকোনমিক স্পেশালিস্ট লাগবে। আপনি 26 বছরের কোনো মানে ইকোনমিকে মাস্টার্স করাকে আপনি তাই সেই স্পেশালিস্ট হিসেবে নিতে পারবেন না, যার মানে এক্সপার্টিস আছে। বা মিলিটারি সাইড, আমলাদের সাইডে, প্রতিটা সাবজেক্টের মধ্যে দিতে হবে। এবং আমি মনে করি তাদেরকে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যারা উইজডম যাদের আছে তাদেরকে নেওয়া উচিত, আদারওয়াইজ তারা এই ভুলগুলো করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা দলের নেতা ইয়া করার আগে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। এটা তাদের একটা মিনস বের করতে হবে এটার মধ্যে। তো আমি তাদেরকে অ্যাকচুয়ালি, আমি তাদের প্রতি আমার শুভকামনা। আমি মনে করি তারা একটা স্ট্রং দল হিসেবে, এবং পলিটিক্যাল রেটরিক যেটা, এটা তারা তাদের ইয়া করা উচিত। যে পরিবর্তন। আমাকে কিংস পার্টি বলেছে, অতএব হ্যাঁ আমরা আহ, এই যে আহতদের আনার জন্য করেছি, ওকে ফিউচারে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করব, যেহেতু এটা দলের ব্যানারে ছিল। আমার কথা হচ্ছে এখানে যদি আহতদেরও পাঠানো হয়, এটা তো হুম, তাদের দলের কর্মী হিসেবে, দলের সাপোর্টার হিসেবে আনা হচ্ছে। স্টিল আমি মনে করি না যে তাদের সরকারি, রেসপন্সিবিলিটি ছিল, হ্যাঁ, মানে তাদের। মানে এটা আনলে যে এটা নিয়ে কথা হবে, এটা তো সবাই আমরা জানি। এবং মানে আরেকটা জিনিস হচ্ছে এই মানে সমালোচনা নেওয়ার ইয়াটা তাদের মধ্যে থাকতে হবে। মানে আমার কাছে মনে হচ্ছে যে সমালোচনা করলে যেরকম আওয়ামী লীগ লাভ দিয়ে উঠতো, বিএনপিও মাঝে মাঝে উঠে, বাট এই জিনিসটা ওদের মধ্যে থাকাটা উচিত না। তারা নিউ জেনারেশন, তারা যদি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে, আওয়ামী লীগ এগেনস্টে তারা ফ্রিডম অফ স্পিচকেই ইয়া করেছে, করলে আমার যে স্পিচটা আছে তাদের কোনো তাদের কোনো একটা ফল্টের এগেনস্টে ওটাকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ।